বিরল রোগ দিবস উপলক্ষে এআইআইআর এই থিমের অধীনে একটি রোগী কেন্দ্রিক সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়। এরকম বিরল রোগের আক্রান্ত কিছু রোগী এবং এই অনুষ্ঠানের কর্মসূচিতে তারা অংশগ্রহণ করেন। এদিন চিকিৎসকেরা একাধিক বিরল রোগের বিবরণ দেন, যার ফলে রোগীদের কি কি সমস্যা হতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এদিন চোখ লাল হচ্ছে, ব্যথা হচ্ছে, কারো হয়তো জয়েন্টে ব্যথা হচ্ছে, কারো হলো লাং ইনভলভ হচ্ছে, কারো কিডনি হচ্ছে, কারো কিন্তু সবারই কিন্তু একসাথে সব জিনিসটা হয় না। এবার যার চোখে প্রবলেম হলো সে কিন্তু চোখের ডাক্তারের কাছে গেছে, কারো স্কিন প্রবলেম হলো সে কিন্তু স্কিনের ডাক্তারের কাছে, সোরাইসিস হলো, কিন্তু একটা অন্য অসুখ, যে কারণে যখন আমাদের কাছে ঘুরে আসে তখন ফাইনাল দেরি হয়ে যায়। এবার তাতে যে ওই যে ডিজিজটা প্রোগ্রেস করে তখন কিন্তু অর্গানগুলো ড্যামেজ হয়, কারণ এগুলো সব অটোইমিউন ডিজিজ। আমরা আজকে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছি। অনেকে শুধু অবাক হবেন যে পিডিয়াট্রিক রুমাটোলজিস্ট বাচ্চাদের এই ধরনের রোগ হয় কিনা। অবশ্যই হয়, তবে বড়দের তুলনায় এই রোগগুলো একটা কম এবং অনেকটাই বেশি আনআইডেন্টিফাইড। যে রোগগুলো অজানা, রোগ আছে কিন্তু আমরা ধরতে পারছি না। যেমন আজকে আমরা বেশ কয়েকজনকে ডেকেছি যাদের মাথা থেকে পা পর্যন্ত বিভিন্ন জনের বিভিন্ন রকম সমস্যা। একটি বাচ্চা বারবার নিউমোনিয়ায় ভুগত, দেখা গেল তার ইমিউনিটির সমস্যা আছে। বাচ্চাটি এখন বোন ম্যারো ট্রান্সপ্লান্টের জন্য ওয়েট করছে, কিন্তু গত 1 বছর ওষুধ খেয়ে ভালো আছে। একটি বাচ্চা হঠাৎ করে চোখে দেখতে পাচ্ছিল না, চোখ লাল হয়ে গেছে, তার একটি রোগ ধরা পড়লো যে বেশের ডিজিজ আছে। ঠিক তেমনই একটি বাচ্চা আছে 6 মাস বয়স থেকে অ্যাস্তমা হয়েছে, হার্টের প্রবলেম, তার জন্য চিকিৎসা পাচ্ছিল। একটা সময় দেখা গেল যে না, তার আর্থ্রাইটিস ডেভেলপ করেছে, রোগটি চেঞ্জ হয়ে গেল, মিক্সড কানেক্টিভ টিস্যু ডিসঅর্ডার। বাচ্চাটি গত বছর অনেকদিন ভেন্টিলেটরেও ছিল, কিন্তু তার চিকিৎসা দিয়ে এখন বাচ্চাটি অনেক ভালো আছে। আমার এতগুলো কথা বলার মানে একটাই, যে রোগগুলো অচেনা কিন্তু আনকমন নয়। রোগ পাওয়া যায়, কিন্তু আমাদের সচেতনতার অভাবে রোগগুলিকে আমরা আইডেন্টিফাই করতে পারি এবং সঠিক সময় চিকিৎসা হলে কিন্তু ভালো রাখতে পারি। বিরল রোগ দিবস উপলক্ষে কলকাতায় আয়োজিত হলো এক বিশেষ কর্মসূচি। এআইআইআর এই থিমের অধীনে একটি রোগী কেন্দ্রিক সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়। এশিয়ান ইনস্টিটিউট অফ ইমিউনোলজি অ্যান্ড রিউমাটোলজি এআইআইআর কলকাতার পূর্ব ভারতের বিরল রোগ প্রতিরোধ ক্ষমতা এবং প্রদাহজনিত ব্যাধি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং রোগী সহায়তা নেটওয়ার্ক শক্তিশালী করার জন্য নিবেদিত প্রাণ। এরকম বিরল রোগের আক্রান্ত কিছু রোগীকে নিয়ে এই অনুষ্ঠানের কর্মসূচি শুরু হয়, যা অনুষ্ঠিত হলো সেমিনার রুমে। এদিন চিকিৎসকেরা একাধিক বিরল রোগের বিবরণ দেন, যার ফলে রোগীদের কি কি সমস্যা হতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এদিন ওষুধপত্র বাড়ছিল, আবার কমে যাচ্ছে, মানে ওষুধ বন্ধ আবার কমে যাচ্ছে। ওর লেটেস্ট প্লেটলেট হচ্ছে 18,000। যেমন ডেঙ্গুতে আমরা সাধারণত জানি যে সবাই প্লেটলেট কমে যায়, কিন্তু কিছু জিনিস হচ্ছে অজানা ছিল, যে ওর বড় বড় গ্ল্যান্ড ফুলেছিল গোটা বডিতে, গলার কাছে, বগলের কাছে লিভার স্প্লিনগুলো বড় হয়েছিল। পাশাপাশি রোগকে পুষে না রেখে চিকিৎসকদের সঙ্গে খোলাখুলি আলোচনার পরামর্শও দেওয়া হয় এদিন, যার ফলে বিরল রোগ থেকে মুক্তি পাবেন রোগীরা। তাই বিরল রোগ দিবসে রোগমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারবদ্ধ হলেন তারা। এই কথা বলি, এক, যে যদি আপনার এমন সিমটম হচ্ছে যে বিভিন্ন অর্গানে বিভিন্ন সময় সিমটম হচ্ছে, এই কারণে কখনো চোখ লাল হলো, কখনো মুখে খাওয়া হলো, কখনো জয়েন্টে ব্যথা হলো, সাধারণভাবে একটা মানুষের একসাথে 10-12টা অসুখ হয় না। মুখে ঘায়ের আলাদা অসুখ, জয়েন্টে ব্যথার আলাদা অসুখ, চোখের আলাদা অসুখ, এইগুলো কোথাও না কোথাও কানেকশন থাকে। সেই কানেকশনটাই খুঁজে বার করতে হবে। কারণ এরকম বিভিন্ন অঙ্কে একসাথে সমস্যা হচ্ছে, তাহলে সেটা একটা অটোইমিউন ডিজিজ হওয়ার সম্ভাবনা। দ্বিতীয় হচ্ছে, কোনো সিমটম যদি বারবার আসে, যেটা আনইউজুয়াল হয়ে যাবে, চোখটাই শুরু হলো কিন্তু চোখটা বারবার আসছে, ঠিক হচ্ছে, আবার কিছুদিন পরে চোখটা লাল হয়ে গেল, জয়েন্ট ব্যথা বারবার হয়ে আসছে, তাহলে তখন বুঝতে হবে যে না, কোনো না কোনো ইমিউন সিস্টেমের সমস্যা আছে, যার জন্য সমস্যাটা বারবার হচ্ছে। ইনফেকশন বলে সাধারণভাবে বারবার আসে না, যদি না যে গল্পগুলো শুনলেন আজকে, যে ইমিউন ডেফিসিয়েন্সি থাকে, সেটাও আবার একটা। যদি একটা বাচ্চার যদি বারবার ইনফেকশন হচ্ছে, বারবার নিউমোনিয়া হচ্ছে, স্পেশালি যে নিউমোনিয়ার জন্য তাকে ভর্তি হতে হচ্ছে, ভেন্টিলেশন পর্যন্ত যেতে হচ্ছে, তাহলে কিন্তু বুঝতে হবে ইমিউন সিস্টেমে কোথাও কোনো সমস্যা আছে, যার জন্য একটা বাচ্চাকে এতটা ইনফেকশন সিভিয়ার হয়ে গেল যে তাকে ভেন্টিলেশনে চলে আসবে। এই অনুষ্ঠানের মাধ্যমে বহু অসুস্থ মানুষ তাদের বিরল রোগ মুক্ত করে সুস্থ জীবন পাবেন এবং রোগী এবং তার পরিবার উপকৃত হবেন বলে আশাবাদী চিকিৎসকেরা। বাবলু প্রামাণিকের রিপোর্ট, ওঙ্কার বাংলা।